জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং দলিত ও নারী শিক্ষার পথিকৃৎ। মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণকারী জ্যোতিরাও, যিনি মহাত্মা ফুলে নামে পরিচিত, বর্ণবাদ, জাতিভেদ প্রথা এবং নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। তিনি মনে করতেন শিক্ষাই হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুক্তির প্রধান হাতিয়ার। নারী শিক্ষার প্রসার। 1848 সালে তিনি তার স্ত্রী সাবিত্রীবাই ফুলের সঙ্গে পুনেতে মেয়েদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা ভারতের নারী শিক্ষার ইতিহাসে একটি মাইল ফলক। সাবিত্রীবাই এই বিদ্যালয়ের প্রথম শিক্ষিকা ছিলেন। দলিত ও শূদ্রদের জন্য শিক্ষা। জ্যোতিরাও শূদ্র ও অতি শূদ্র দলিত সম্প্রদায়ের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করতে কাজ করেন। তিনি এই সম্প্রদায়ের মানুষের শিক্ষিত করে তাদের সামাজিক উন্নতির পথ দেখান। সত্যশোধক সমাজ। 1873 সালে তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল বর্ণবাদ ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা। এই সমাজ শূদ্র ও দলিতদের জন্য বিবাহ, শিক্ষা ও সামাজিক অনুষ্ঠানে সমান অধিকার প্রচার করত। সাহিত্য ও লেখনী। জ্যোতিরাও বেশ কিছু গ্রন্থ রচনা করেন, যেখানে তিনি জাতিভেদ ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে গোলামগিরি, যেখানে তিনি দাস প্রথার সঙ্গে জাতিভেদ প্রথার তুলনা করেন, এবং শ্বেত করি আসুদ 1882, যেখানে তিনি কৃষকদের শোষণের বিষয়ে আলোচনা করেন। নারীর অধিকার। তিনি বিধবা পুনর্বিবাহের পক্ষে ছিলেন এবং 1863 সালে পুনেতে বিধবাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি নারীদের সম্মান ও সমান অধিকারের জন্য কাজ করেন। জীবন ও পটভূমি। জ্যোতিরাও একটি নিম্ন বর্ণের মালি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন, তাই তিনি নিজেই জাতিগত বৈষম্য শিকার হয়েছিলেন। এই অভিজ্ঞতা তাকে সমাজ সংস্কারের পথে উদ্বুদ্ধ করেন। তিনি স্কটিশ মিশনারি স্কুলে শিক্ষালাভ করেন এবং পাশ্চাত্য দর্শন সমাজ সংস্কারকদের চিন্তাধারার দ্বারা প্রভাবিত হন। তার স্ত্রী সাবিত্রীবাই তার সংস্কারকমূলক কাজের সঙ্গে সঙ্গী ও সহযোগী ছিলেন। জ্যোতিরাও ফুলের কাজ পরবর্তীকালে ডক্টর বি.আর. আম্বেদকরের মতো সমাজ সংস্কারকদের প্রভাবিত করে। ভারতের দলিত আন্দোলন এবং নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। মহারাষ্ট্রে এবং সারা ভারতে তার নামে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও পুরস্কার রয়েছে। 1888 সালে তিনি মহাত্মা উপাধিতে ভূষিত